দুয়ারে সরকারের থেকে যদি আবেদন করে থাকেন, বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা, লক্ষ্মীর ভান্ডার যারা আবেদন করেছেন তারা কিন্তু এই প্রকল্পের টাকা কবে পাবেন? এই নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ১ম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আমাদের চ্যানেলে ১ম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, তার সাথে লক্ষ্মীর ভান্ডার, মানবিক ভাতা ইত্যাদির টাকা কবে পাবেন? তো দুয়ারে সরকার থেকে যদি আবেদন করে থাকেন, তো এই রাজ্যে একাধিক পেনশন স্কিম রয়েছে, যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা, জয় জোহার, লক্ষ্মীর ভান্ডার, পুরোহিত ভাতা ইত্যাদি নানান প্রকল্প রয়েছে। তো এই প্রকল্পগুলির মাধ্যমে উপভোক্তারা প্রতি মাসে কিন্তু আর্থিক সহায়তা পেয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে। এবারে দুয়ারে সরকার ক্যাম্প থেকে কিন্তু প্রচুর সংখ্যক আবেদন জমা পড়েছে বিভিন্ন রকম প্রকল্পের জন্য। বিশেষ করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য প্রচুর আবেদনপত্র জমা পড়ে গিয়েছে। তো এই আবেদনকারীরা কবে টাকা পাবে সেই বিষয়ে কিন্তু প্রত্যেকটি সম্পর্কে আলাদা ভাবে কিন্তু আজকে এই বিষয়ে কিন্তু ভিডিওতে কিন্তু ব্যাখ্যা করে দিব। তো ১ম এ আমরা আলোচনা করি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তারা কত দিনের টাকা পেতে পারেন। দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ২০২১ সাল থেকে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নামে একটি প্রকল্প চালু করে এবং এই প্রকল্পটি কিন্তু একটি জনপ্রিয়তা লাভ করে রাজ্যে। তো এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে বসবাসকারী ২৫ বছর ঊর্ধ্বে মহিলাদের প্রত্যেক মাসে আর্থিক সহায়তা করে থাকে এই রাজ্য সরকারের তরফ থেকে। তো এই প্রকল্পের যখন সূচনা হয়েছিল তখন এসসি/এসটি মহিলারা প্রত্যেক মাসে ৳১,০০০ থেকে ৳৫০০ পেত। কিন্তু অন্যান্যদের প্রত্যেকে মাসে কিন্তু ৳৫০০ করে পেত ঠিকই। কিন্তু ২০২৪ এর বাজেটে এই আর্থিক সহায়তা বৃদ্ধি পায় এবং বর্তমানে এসসি বা এসটি মহিলারা পাচ্ছে ৳১,২০০ করে এবং বাকি প্রত্যেক মহিলা কিন্তু পাচ্ছেন ৳১,০০০ করে। তো যদিও এবারে বাজেটে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ার কথা শোনা যাচ্ছিল, কিন্তু তা কিন্তু বাড়েনি। তো এবার দুয়ারে সরকার ক্যাম্পে রেকর্ড সংখ্যক আবেদনপত্র জমা পড়ে গিয়েছে লক্ষ্মী ভান্ডারের জন্য। তো লক্ষ্মী ভান্ডারে মোট জমা পড়ে আবেদনপত্রের সংখ্যা প্রায় ৩ লক্ষের উপরে। তো এই আবেদনকারী কবে টাকা পাবেন? দেখুন, যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে, তারা কত দিনে টাকা পাবেন? তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ২০২৪ অনুযায়ী আবেদনকারী ৫ লক্ষের বেশি উপভোক্তাকে টাকা দিয়ে দেওয়া হয়েছে। ২০২৪ এর নভেম্বর মাসে মাননীয় মুখ্যমন্ত্রী নতুন আবেদনকারীদের ডিসেম্বর থেকে টাকা পাঠানোর কথা ঘোষণা করেছিলেন। সেই মতে সকলে ডিসেম্বর থেকে টাকা পেতে শুরু হয়েছে এবং ২০২৫ এ দুয়ারে সরকার ক্যাম্পে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসের ১ম সপ্তাহ যে দুয়ারে সরকার ক্যাম্প হলো, তো সেই দুয়ারে সরকার ক্যাম্পে যারা নতুন করে লক্ষ্মী ভান্ডারের জন্য বা বিভিন্ন রকম প্রকল্পের জন্য আবেদন করেছেন, তাদের অ্যাপ্লিকেশন এন্ট্রি ডেট রয়েছে কিন্তু ২৮শে ফেব্রুয়ারি। এই ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তাদের অ্যাপ্লিকেশন গুলি পোর্টালে কিন্তু সাবমিট করা হবে এবং সেটা কিন্তু আপনারা অনলাইনেও স্ট্যাটাস চেক করে দেখতে পারেন যে লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন। এই নিয়ে কিন্তু আমরা অনেকগুলি ভিডিও বানিয়ে দিয়েছি আমাদের চ্যানেল। একদিন মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করার পরেই তারা কিন্তু এই টাকা পাবেন। যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে নতুন আবেদনকারীকে এই দিনে টাকা দেওয়া হবে, তারপরেই কিন্তু এই লক্ষ্মী ভান্ডার যারা নতুন আবেদনকারী রয়েছে বা যারা ২০২৫ সালে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তারা কিন্তু এই টাকা পাবে। ঠিক আছে? মুখ্যমন্ত্রী ঘোষণা করার পরেই কিন্তু টাকা পাবেন, না হলে কিন্তু পাবেন না। তো এবারে চলে আসে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার প্রকল্পের টাকা কবে পাবে? দেখুন, লক্ষ্মী ভান্ডার পরেই বার্ধক্য ভাতার জন্য এবারে সরকার ক্যাম্পে প্রায় ১ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে। তো উপভোক্তাদের নামও পোর্টালে সংযুক্ত করার কাজ চলছে। তো বার্ধক্য ভাতা হোক বা বিধবা ভাতা উভয় প্রকল্পের ক্ষেত্রে টাকা দেওয়া নির্ভর করবে রাজ্য সরকার ঘোষণার উপর। তো মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন আবেদনকারীদের টাকা স্যাংশন করবেন এবং সেই ব্যাপারে ঘোষণা করবেন তখনই কিন্তু সবাই টাকা পাবে। অন্যান্য সমস্ত প্রকল্পের ক্ষেত্রেও একইভাবে রাজ্য সরকার যখন টাকা দেওয়ার কথা ঘোষণা করবে তখনই কিন্তু আবেদনকারীরা টাকা পাবে, না হলে কিন্তু পাবে না। তবে আশা করা যাচ্ছে ২০২৬ যেহেতু বিধানসভা নির্বাচন, তার আগে কিন্তু উপভোক্তারা টাকা পাওয়া শুরু করবে। নির্বাচনের আগে টাকা পাঠিয়ে নির্বাচনী প্রচারে এটাকে একটা ইস্যু করতে পারে তৃণমূল সরকার। তাই আবেদনকারীরা ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে কিন্তু বিভিন্ন পেনশনের স্কিমের বা বিভিন্ন রকমের প্রকল্পের টাকা কিন্তু তারা কিন্তু পেতে চলেছে। তো এই ছিল আজকের ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে ১ম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।